আজ আমি একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। এই পিঠের নাম দিয়েছি আমি বাটি পিঠে বা কয়েন পিঠে। তো দেখে নিন বন্ধুরা কিভাবে আমি এই পিঠে তৈরি করি। তো প্রথমেই আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই চালটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব, একদম জলটা পরিষ্কার হওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। যত ভালোভাবে ধুয়ে নেবেন আর জলটা পরিষ্কারভাবে ধুয়ে নিলেই কিন্তু পিঠেগুলো একদম ধবধবে সাদা তৈরি হবে। এরপর এই আতপ চালটাকে কিন্তু মিক্সিতে একদম মিহি করে বেটে নেব। একদম মিহি পেস্ট হওয়ার জন্য প্রথমে কিন্তু এইভাবে একটু একদম অল্প জল দিয়ে মিক্সিতে বাটবেন। বেশি জল দিয়ে দিলে কিন্তু দানা দানা থেকে যাবে, বাটাটা ভালোভাবে হবে না। আর বাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই বাটি পিঠে তৈরি হবে না, ঠিক করে তৈরি হবে না। দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না। তো আমি এখানে একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। জলটা একটু অল্পই দিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু খুব একটা মোটা এবং খুব একটা পাতলা কিন্তু হবে না, একদম মিডিয়াম সাইজের রাখতে হবে। এই যে চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু রাখবেন। এই মিশ্রণের থিকনেস যত ভালো থাকবে ততই কিন্তু এই বাটি পিঠে তৈরিও খুব ভালোভাবে হবে। আমি একবার দেখে নিচ্ছি যে দানা দানা আছে কিনা। না, একদমই দানা দানা নেই। খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর এই মিশ্রণের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ওই 1 মিনিট মতন একটু চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব লবণটা। 1 মিনিট মতন এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অবশ্যই এই পিঠে তৈরি করার আগে এইভাবে চামচ দিয়ে লবণটা সমস্ত মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নেবেন। শীতকালে নলেন গুড় দিয়ে এই পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। অবশ্যই এই পিঠে আমার মতন করে এইভাবে তৈরি করবেন। এরপর এই রকম একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে প্রথমে হালকা গরম করে সাদা তেল অল্প পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এইভাবে তেলটাকে পুরো প্যানে কিন্তু ব্রাশ করে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি, কারণ এই প্যান কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। বেশি পরিমাণ হাই ফ্লেম করে রাখবেন না, তাহলে কিন্তু এই বাটি পিঠে একদম শক্ত হয়ে যাবে। একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে। এরপর এক হাতা করে নিয়ে কিন্তু এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একদম ভর্তি করে দিলে কিন্তু আবার ভালোভাবে বাটিটা তৈরি হবে না। বেশি করে দিয়ে দিলে বাটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে না। তাই কিন্তু একটু ভর্তি হতে একটু অল্প বাকি থাকবে, সেরকম পর্যন্ত কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু সমস্তগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট মতন লো ফ্লেমে রেখে দেব। ঢাকনা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেওয়ার পর ঢাকনা খুলেছি। এই যে সুন্দর কিন্তু বাটি পিঠা একদম তৈরি। মাঝখানে এই রকম জায়গা থাকবে কিন্তু। ঠিক একই প্রসেসে বাকি পিঠেগুলো কিন্তু তৈরি করে নেব। বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে এইভাবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। প্রায় সমস্ত পিঠে কিন্তু ঠিক একইভাবে আমি তৈরি করে নেব।
সমস্ত পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এইভাবে মাঝখানে অল্প অল্প করে নলেন গুড় দিয়ে দেব। মাঝখানে এইভাবে নলেন গুড় দিয়ে পরিবেশন করব গরম গরম এই বাটি পিঠে। অসম্ভব খেতে সুন্দর হয়। অবশ্যই কিন্তু এইভাবে পিঠে তৈরি করে মাঝখানে অল্প অল্প করে নলেন গুড় দিয়ে দেবেন। পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর বন্ধুরা। আমি সমস্ত পিঠেগুলোর মাঝখানে এইভাবে নলেন গুড় দিয়ে দিচ্ছি। এখন যে কোনো চাল দিয়েই কিন্তু এই ধরনের পিঠে তৈরি করা যায়। হাতের কাছে যে কোনো চাল থাকলেই কিন্তু এইভাবে চটজলদি খুব সহজেই এই রকম পিঠে তৈরি করে নিতে পারেন। গরম গরম নলেন গুড় সঙ্গে এই পিঠে কিন্তু খুবই ভালো লাগবে। তো একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই আজকের বাটি পিঠে। যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই বাটি পিঠে রেসিপি। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন।